এই জন্য আমরা ফেড বলছি ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। তারপর সেকেন্ড যে কম্বিনেশনটা সেটা হচ্ছে VGD has higher sensitivity to changes in the input than FET। আমরা দেখে আসছি VGD যে ইনপুট প্যারামিটার বিটা যদি চেঞ্জ হয় কেস টু কেস কনফিগারেশন আউটপুট কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। FET এর জন্য সেই চেঞ্জটা পুরোপুরি কম, মানে VGD offers lower sensitivity। তারপর যদি দেখি বাট FET থেকে VGD ভোল্টেজ গেইন টিপিক্যালি অনেক বেশি থাকে। তারপর VGD থেকে FET এর ইম্পিডেন্স মাচ হায়ার। তারপর হচ্ছে VGD FET is more temperature sensitive than VGD। আমরা যখন VGD পড়াইতে বলছিলাম VGD তে অ্যাকচুয়ালি টেম্পারেচারের একটা কাহিনী আছে, যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে VGD এর অ্যাকচুয়ালি বিটা চেঞ্জ হয়ে যায়, প্রপার্টি চেঞ্জ হয়ে যায় এবং সেই অনুযায়ী কিন্তু আউটপুটও চেঞ্জ হয়ে যায়। তো আমরা FET টা হচ্ছে more temperature stable than VGD। তারপর সাইজ কনসিডার করি VGD FET এর থেকে সাইজে ছোট। এখন যদি আমরা ফিজিক্যালি FET এবং VGD দেখি দুইটা দেখতে একই রকম, ঠিক আছে। তোমরা VGD এর ল্যাব ক্লাস করে আসছো? यस স্যার। CA2A VGD ওয়াটারিং यस স্যার। তো FET বেসিক্যালি দেখতে VGD এর মতই। VGD তিনটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে কি বেস সেমিনে কালেক্টর, FET এরও তিনটা টার্মিনাল থাকে ড্রেন, গেট আর সোর্স, এবং দুইটা ডিভাইস দেখতে একই রকম। ডিফারেন্সিয়েট করা খুব ডিফিকাল্ট, যদি মডেল নাম্বার না জানো সেটা ডিফারেন্সিয়েট করা তোমাদের ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে। এই FET নিয়ে আজকে আমরা স্টাডি করব, FET এর ওয়ার্কিং প্রিন্সিপাল, কিভাবে অপারেট করে, কিভাবে কারেন্ট প্রোডাকশন করে, সবকিছু আমরা দেখব। এছাড়া আরেকটা কম্পিটিশন এখানে আছে, সেটা হচ্ছে VGD হচ্ছে বাইপোলার, ঠিক আছে। বাইপোলার মানে হচ্ছে কারেন্ট প্রোডাকশন ইজ ডিউ টু বোথ ইলেকট্রন এন্ড হোল, আর FET হচ্ছে ইউনিপোলার, এখানে কারেন্ট প্রোডাকশনে শুধুমাত্র ইলেকট্রন অথবা হোল আছে। এইজন্য আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে VGD হচ্ছে বাইপোলার আর FET হচ্ছে ইউনিপোলার। তারপর দেখি যে FET অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এটা হচ্ছে বেসিক্যালি FET এর কনস্ট্রাকশন। এই ফিগারটা যদি আমরা তাকাই তাহলে দেখো তো এটা মোস্ট অফ দা পার্ট ইলেকট্রিক ম্যাটেরিয়াল না, এখানে মোস্ট অফ দা পার্ট হচ্ছে কি ইন্টার ম্যাটেরিয়াল, আর দুইটা পি ডোপ রিজিয়ন আছে, মানে এখানে একটা আছে এখানে একটা আছে, ঠিক আছে। দুইটা পি ডোপ রিজিয়ন যদি থাকে তাহলে এখানে জাংশন পার্টটা থাকে, দুইটা জাংশন, একটা হচ্ছে কি এই পি আর এর মাঝখানে, আর একটা হচ্ছে কি এই পি আর এর মাঝখানে। দুইটা জাংশন থাকলে অবশ্যই সেখানে দুইটা ডিফিউশন রিজিয়ন থাকে, তাই না? আমরা জানি একটা পিটার ম্যাটেরিয়াল আর একটা অ্যান্টার ম্যাটেরিয়াল যদি আমরা ফিজিক্যালি কম্বাইন করি তখন তাদের মধ্যে একটা ডিফিউশন রিজিয়ন ফর্ম হবে, এটা ন্যাচারাল প্রসেস। এখন খেয়াল করে দেখো এখানে অ্যাকচুয়ালি এই যে কালো কালার জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলছি ওহমিক কন্ট্যাক্ট। এই ওহমিক কন্ট্যাক্টের কাজ কি? ওহমিক কন্ট্যাক্টের কাজ হচ্ছে এই ডিভাইসের সাথে কারেন্টের আদান প্রদান করা, ঠিক আছে। এখন এখানে ওহমিক কন্ট্যাক্ট বলতে কি ইউজ করা হয়? আমরা গোল্ড ইউজ করতে পারি, কপার ইউজ করতে পারি, মানে কথা হচ্ছে এখানে ওহমিক কন্ট্যাক্ট দেওয়ার পারপাসটা হচ্ছে যাতে করে এখান দিয়ে কারেন্ট এবং ভোল্টেজ প্রপোর্শনাল থাকে, ভোল্টেজের সাথে সাথে কারেন্ট বাড়ে এবং রেজিস্ট্যান্স যাতে মিনিমাম থাকে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা ওহমিক কন্ট্যাক্ট আছে, এইটা ম্যাটেরিয়ালের উপরে একটা আছে, নিচে একটা আছে, ঠিক আছে। এখান থেকে একটা টার্মিনাল বের হয়, এটা আমরা বলছি ড্রেন, আর নিচে যে ওহমিক কন্ট্যাক্ট আছে সেখান থেকে টার্মিনাল নিয়ে আসা হয়, সেটাকে আমরা বলছি সোর্স। আর এই দুইটা ওহমিক কন্ট্যাক্ট দুইটা অ্যাকচুয়ালি পিটার সাথে কানেক্টেড, এই দুইটাকে একসাথে করে একটা টার্মিনাল বের হয়, এটাকে বলি হচ্ছে আমরা গেট, বুঝে গেছে? এটা হচ্ছে সিম্পল একটা FET এর কনস্ট্রাকশন। কি আছে? মেজরিটি পার্ট হচ্ছে একটা ইন্টার ম্যাটেরিয়াল, তার মধ্যে দুইটা কি আছে? ইন্টার ম্যাটেরিয়াল আছে, দুইটা জাংশন আছে, দুইটা ডিফিউশন আছে, ঠিক আছে, এবং চারটা ওহমিক কন্ট্যাক্ট আছে। তার মধ্যে এইখান থেকে রয়েছে কি ড্রেন, এখান থেকে সোর্স, আর এই দুটোকে একসাথে কম্বাইন করে এখান থেকে রয়েছে গেট। এই হচ্ছে FET এর সিম্পল একটা কনস্ট্রাকশন। VGD থেকে FET বোঝাটা অনেক সহজ, এটা বুঝতে পারছো? ঠিক আছে। এখন আমরা একটু ওয়ার্কিং প্রিন্সিপালে যাই, কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। আমরা এখানে অ্যাকচুয়ালি কয়েকটা কেস কনসিডার করব। তো ফার্স্ট অফ অল আমরা যে কেসটা কনসিডার করতেছি আমরা বলতেছি যে কেস 1, কেস 1টা কি? VGS = 0 ভোল্ট, মানে কি গেট এবং সোর্সের মাঝখানে যদি কোনো পটেনশিয়াল ডিফারেন্স না থাকে তখন আমরা বলতে পারি VGS = 0 ভোল্ট, আর VDS হচ্ছে একটা পজিটিভ ভোল্টেজ। তো আমরা এখানে কি করলাম? গেট আর সোর্সকে শর্ট করে দিলাম,
এটা সূত্র যদি শর্ট করে দিই তাহলে এটা একটু ভোল্টেজ কত হয়ে যাবে 0 ভোল্ট আর ড্রেন এবং সোর্সের মাঝখানে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব আমি বললাম সেই ভোল্টেজটা কি VDD ঠিক আছে এটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব এখন পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে কি হবে দেখো তো এই পুরোটা ম্যাটেরিয়াল এটা ম্যাটেরিয়াল ঠিক আছে এখন দেখো এই যে দুটো তিনটা ম্যাটেরিয়াল আছে মাঝখানে কি এটা ম্যাটেরিয়াল আছে না ঠিক আছে এটাকে বলি হচ্ছে আমাদের চ্যানেল জিনিসটা কি চ্যানেল সোর্স যা হচ্ছে কারেন্ট ফ্লো করতে পারে কারেন্ট ফ্লো করার জন্য রাস্তা ঠিক আছে এখানে ম্যাটেরিয়াল কারেন্ট ফ্লো করতে পারে এখন খেয়াল করে দেখো আমি যখন এই ড্রেন টার্মিনালের সাথে সাপ্লাই পজিটিভ দিলাম আর সোর্সের সাথে সাপ্লাই নেগেটিভ দিলাম তখন কি হচ্ছে এটা এইটা ম্যাটেরিয়াল না তার ভিতরে কি আছে ইলেকট্রন আছে তো পজিটিভ চার্জ ইলেকট্রন কি করবে অ্যাট্রাক্ট করবে তাহলে আর নেগেটিভ চার্জ কি করবে রিপেল করবে এখানে নেগেটিভ চার্জ ইলেকট্রনকে রিপেল করবে আর এখানে পজিটিভ চার্জ ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে তাহলে আপনি যদি বিচ থেকে উপরে যদি ইলেকট্রন সেন্ড করবেন তাহলে কিন্তু এখানে ফ্লো করতে থাকবে ঠিক আছে বাট এখানে প্রবলেম হচ্ছে কি এই ম্যাটেরিয়ালটা তো এন্টার আমি যখন এখানে পজিটিভ নেগেটিভ দিলাম দ্যাট মিন্স আমার এন্টার ম্যাটেরিয়াল ফরওয়ার্ড বায়াস হচ্ছে না রিভার্স বায়াস হচ্ছে এন্টার ম্যাটেরিয়ালে এই যে এই ম্যাটেরিয়ালটা তো এন্টার আমি এখানে কি দিচ্ছি পজিটিভ এখানে দিচ্ছি কি নেগেটিভ আচ্ছা উপরে দেখো তো নেগেটিভের তুলনায় যদি পজিটিভ বড় হয় তাহলে এন্টার ম্যাটেরিয়ালে কি ফরওয়ার্ড বায়াস হচ্ছে না ফরওয়ার্ড রিভার্স বায়াস হচ্ছে যদি পজিটিভ বেশি হয় এন্টার থেকে তাহলে অ্যাকচুয়ালি রিভার্স বায়াস হচ্ছে এখন তারপরে দেখো আমরা বললাম যে এই যে এর চ্যানেল এখন এই ফেড যেটা ফেড অ্যাকচুয়ালি জেফেড মানে হচ্ছে জাংশন ফিল্ড এফেক্ট ট্রান্সফার ঠিক আছে এটা দুই ধরনের হতে পারে এক হচ্ছে এই চ্যানেল আর একটা হচ্ছে পি চ্যানেল ঠিক আছে এই চ্যানেল থেকে কি হচ্ছে পুরাটা ম্যাটেরিয়াল এন দিয়ে করা দুই পাশে তিনটা ম্যাটেরিয়াল আছে মাঝখানে ইলেকট্রন ফ্লো করার যে রাস্তাটা দ্যাট ইজ মেড অফ এন দ্য ম্যাটেরিয়াল এটা একটা বলছি এন চ্যানেল ঠিক আছে তিনটা পি চ্যানেলে কি হবে পুরোটা ম্যাটেরিয়াল তিনটা কি হবে দুই পাশে তিনটা একটা ম্যাটেরিয়াল থাকবে আর মাঝখানে যে কাজ করার যে রাস্তা দ্যাট উইল বি মেড অফ পি ম্যাটেরিয়াল তখন আমরা সেটা বলবো পি চ্যানেল এখন ডেফিনেটলি খেয়াল করে দেখো আমরা বললাম আমাদের যে এন চ্যানেল কারেন্ট ফ্লো করার যে রাস্তা আমরা বললাম তার রেজিস্ট্যান্স হচ্ছে ইউনিফর্ম ঠিক আছে সেই ক্ষেত্রে আমি ধরো এখানে একটা দুটো তিনটা চারটা রেজিস্ট্যান্স কনসিডার করি না মানে কি প্রতিটা রেজিস্ট্যান্সের ভ্যালু সমান হবে সমান হবে না সমান এখন খেয়াল করে দেখো আমি ধরো এই ডি এবং এস তার মাঝখানে 2 ভোল্ট আছে 2 ভোল্ট তাহলে আমরা এখানে কি প্লাস 2 ভোল্ট এখানে কত হবে 0 ভোল্ট এখানে প্লাস 2 ভোল্ট এখানে কত হবে 0 ভোল্ট এখন প্রতিটা রেজিস্ট্যান্সের যদি ভ্যালু সমান হয় তাহলে তাদের একপাশে ভোল্টেজ ড্রপ সমান হবে তাহলে এখানে কত ভোল্টেজ ড্রপ হবে 0.5 এখানে কত হবে এখানে কত হবে এখানে কত হবে 0.5 তাহলে বলো তো এই পয়েন্টের ভোল্টেজটা কত 2 ভোল্ট মানে এখান থেকে গ্রাউন্ডের ভোল্টেজ কত 2 ভোল্ট এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে 1.5 এখান থেকে গ্রাউন্ডের ভোল্টেজ তার মানে কি এটা সামেশন এটা তিনটা ড্রপ সামেশন হচ্ছে এই পয়েন্টে ভোল্টেজ কত হবে 1 ভোল্ট মানে কি এটা ভোল্টেজ ড্রপ সামেশন হচ্ছে এই পয়েন্টে ভোল্টেজ কত হবে 1.5 তাহলে খেয়াল করে দেখো তো এই যে ডিপ্রেশন রিজন যেটা আমরা বলছি ডিপ্রেশন রিজন এই ডিপ্রেশন রিজনের আপার পার্টে পটেনশিয়াল বেশি না লোয়ার পার্টে পটেনশিয়াল কম না এখন খেয়াল করে দেখো তো এই যে ভিডিএস কোনটা কত দিচ্ছি 0 ভোল্ট মানে এটা কি পি টাইপ ম্যাটেরিয়াল না পি টাইপ ম্যাটেরিয়াল হচ্ছে কানেক্টেড টু 0 ভোল্ট আর এন টাইপ ম্যাটেরিয়াল ইজ কানেক্টেড বা তার একপাশে ভোল্টেজ হচ্ছে কত 1.5 ভোল্ট তাহলে কি রিভার্স বায়াস হবে না বাট আপার পোরশন যতটুকু রিভার্স বায়াস হবে লোয়ার পোরশন ততটুকু রিভার্স বায়াস হবে তার আপার দিকে আমরা দেখতে পাচ্ছি কি ভোল্টেজটা বেশি পটেনশিয়াল ডিফারেন্স বেশি তাহলে আপার পোরশন মোর রিভার্স বায়াস হবে আর লোয়ার পোরশন কি লেস রিভার্স বায়াস হবে সো তুমি যদি এখানে এই যে ভোল্টেজ যেটা আমরা অ্যাপ্লাই করতেছিলাম ভোল্টেজটা যদি ইনক্রিজ করতে থাকি তাহলে কি হবে আপার পোরশনে ডিফারেন্সিয়েশন আরো বড় হবে ঠিক আছে এটা কি বুঝতে পারছো সবাই আচ্ছা একটু ফাস্ট ভোল্টেজ কন্ট্রোলার তারপর আমি সামারাইজ করে দিই
আমরা অ্যাকচুয়ালি জাংশন ফিল্টারের ট্রান্সফারের ওয়ার্কিং প্রিন্সিপাল ইউজ দেখার জন্য আমরা ফার্স্টে যে কেসটা সেটা হচ্ছে VDS = 0 ভোল্ট এবং VDS = সাম পজিটিভ ভোল্টেজ মানে আমরা গেট এবং সোর্স এটা গেট টার্মিনাল সোর্স টার্মিনাল গেট এবং সোর্সের মাঝখানে 0 ভোল্ট দিচ্ছি অথবা গেট এবং সোর্সকে শর্ট করে দিচ্ছি আর ড্রেন এবং সোর্সের মাঝখানে একটা পজিটিভ ভোল্টেজ দিচ্ছি পজিটিভ ভোল্টেজ যখন দিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডিপ্লিশন রিজনটা অথবা পিএন জাংশন রেখা সেটা আপার পোরশন ইজ মোর রিভার্স বায়াসড কম্পেয়ার টু দ্য লোয়ার পোরশন এইটা খেয়াল করো যদি এই ফিগারটা খেয়াল করো তাহলে দেখতে পাবা যে উপরের দিকে অ্যাকচুয়ালি ডিপ্লিশন রিজন বেড়ে যাচ্ছে আর নিচের দিকে মোটামুটি নিচের দিকে যতটুকু না বাড়তেছে উপরের দিকে তার থেকে বেশি বাড়তেছে এখন তুমি যদি এখন ভোল্টেজটা ইনক্রিজ করতে থাকো তাহলে কি হবে বলতো উপরেরটা আরো বাড়তে থাকবে তুমি যদি ভোল্টেজ ইনক্রিজ করতে থাকো মানে ড্রেন এবং সোর্সের মাঝখানে যদি ভোল্টেজ ইনক্রিজ করতে থাকো তাহলে কি হবে আপার পোরশনের ডিপ্লিশন রিজন বাড়তে থাকবে বাড়তে বাড়তে একটা সময় কি দেখা যাবে এই ডিপ্লিশন রিজন এবং এই ডিপ্লিশন রিজন একটাকে টাচ করবে দিস কন্ডিশন ইজ কল্ড পিঞ্চ অফ কন্ডিশন ঠিক আছে পিঞ্চ অফ মানে কি আমরা যখন কোন জায়গা থেকে লবণ নেই পিঞ্চ করে দেই না এই পিঞ্চ থেকে এই জিনিসটা আসছে মানে কি দুইটা পোরশন এখানে অ্যাকচুয়ালি একটা পিঞ্চ ফর্ম করছে এই জন্য এই কন্ডিশনটাকে আমি বলতেছি পিঞ্চ অফ কন্ডিশন এবং VDS এর যে ভ্যালুটার জন্য এই পিঞ্চ অফ কন্ডিশনটা আসছে দ্যাট ইজ কল্ড দ্য পিঞ্চ অফ ভোল্টেজ ঠিক আছে তো পিঞ্চ অফ কন্ডিশন যখন হবে তখন কি হবে এই চ্যানেলটা কি ন্যারো হয়ে যাচ্ছে না তাই না এই চ্যানেলটা কিন্তু ন্যারো হয়ে যাচ্ছে ঠিক আছে চ্যানেলটা ন্যারো হয়ে গেলে সেখান থেকে কারেন্ট ফ্লো বাড়বে না কমবে কারেন্ট ফ্লো কমে যাবে আমরা ধরে নিতে পারি IT 0 হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে অ্যাকচুয়ালি কি একটাকে টাচ করবে অ্যাকচুয়ালি একটাকে টাচ করবে কেন করবে না কারণ যখনই একটাকে টাচ করবে তখন ID কত হয়ে যাচ্ছে ID 0 মিলিঅ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে না ID 0 মিলিঅ্যাম্পিয়ার হয়ে গেলে এই যে পোরশনটা অলরেডি ডিপ্রেশন বেড়ে গেছিল কেন বেড়ে গেছিল ID যখন বাড়তেছিল তখন ডিপ্রেশন বাড়তেছিল কেন এখানে অ্যাকচুয়ালি মোর এই পোরশনটা ছিল মোর রিভার্স বায়াসড কম্পেয়ার টু দ্য লোয়ার পোরশন এখন ID যখন 0 হয়ে যাচ্ছে তখন কি আর এই পোরশনটা রিভার্স বায়াস হয়ে থাকবে না আগে বলতে রিভার্স বায়াস থাকবে তো থিওরিটিক্যালি যদিও একটাকে টাচ করে বাট ইন প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি একটাকে টাচ করে বাট ডিপ্রেশন রিজনটা এতটাই কাছাকাছি চলে আসে যার কারণে এই মাঝখান দিয়ে কারেন্ট ফ্লো করার যে রাস্তা সেই রাস্তাটা তখন অনেক ন্যারো হয়ে আসে তখন আমরা বলতে পারি যে কারেন্ট অ্যাকচুয়ালি স্যাচুরেশনে চলে যাচ্ছে ঠিক আছে আমরা যদি গ্রাফিক্যালি প্লট করি তাহলে x অ্যাক্সিস বরাবর আমরা প্লট করতেছি VDS y অ্যাক্সিস বরাবর প্লট করতেছি আমরা ID ঠিক আছে তা খেয়াল করে দেখো আমরা VDS যত বাড়াচ্ছি কারেন্ট কিন্তু বাড়তেছে বাড়তে একটা সার্টেন ভোল্টেজে পরে গিয়ে কারেন্ট কিন্তু আর বাড়বে না কারেন্ট কি স্যাচুরেশনে পৌঁছে যাবে এই যে ভোল্টেজের পরে কারেন্ট স্যাচুরেশনে পৌঁছে যাচ্ছে সেটাকে আমরা বলছি পিঞ্চ অফ ভোল্টেজ এবং এই যে ডিপ্রেশন রিজন একটাকে টাচ করতেছে এই কন্ডিশনটাকে আমরা বলছি পিঞ্চ অফ কন্ডিশন বুঝতে পারছি এখন খেয়াল করে দেখেন এখানে এই কারেন্টের যে ফ্লো ঠিক আছে মানে এই চ্যানেল দিয়ে গেট ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্টের যে ফ্লো এখন খেয়াল করে দেখো আমরা যখন VDS এ পজিটিভ ভোল্টেজ দিলাম তখন ইলেকট্রন গুলো এখানে ফ্লো করতেছিল না ইলেকট্রন গুলো যদি এখানে ফ্লো করে কারেন্ট কিন্তু ফ্লো করবে উল্টা দিকে কারেন্ট তখন কার দিকে ফ্লো করবে ড্রেন থেকে সোর্সের দিকে এই কারেন্টের যে ফ্লো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে তোমার গেট টু সোর্স ভোল্টেজের উপর ঠিক আছে কেন তুমি গেট টু সোর্স ভোল্টেজ যত বাড়াবা তোমার ডিপ্লেশন রিজিয়ন তত বাড়বে আর ডিপ্লেশন রিজিয়ন যত বাড়বে তোমার চ্যানেল তত ন্যারো হয়ে যাচ্ছে এখন চ্যানেল যত ন্যারো হয়ে যাবে কারেন্টের ফ্লো তত কমবে ঠিক আছে সো এখানে কারেন্টের যে ফ্লো অথবা আউটপুট যে কারেন্ট ID দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন দিস ভোল্টেজ VGS এই জন্য আমরা ফ্রেডকে বলি একটা ভোল্টেজ কন্ট্রোল মেশিন বুঝে গেছে আমার কথা ঠিক আছে এখানে কারো কোশ্চেন আছে তাহলে বলতে পারো আচ্ছা এখানে এই গ্রাফটাতে এখানে আমরা দুইটা পার্ট দেখতে পাচ্ছি এই পার্টটাকে আমরা ওহমিক রিজিয়ন এবং এই পার্টটাতে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স থাকে হচ্ছে কনস্ট্যান্ট
এবং ভোল্টেজ যে হারে বাড়ে কারেন্টও একই হারে বাড়ে, কারণ কি রেজিস্ট্যান্স হচ্ছে কনস্ট্যান্ট। বাট যখন এই স্যাচুরেশনে পৌঁছে যাচ্ছে তখন অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সটা হয়ে যাবে কি, রেজিস্ট্যান্সটা হয়ে যাচ্ছে হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, তখন তুমি ভোল্টেজ যতই বাড়াও না কেন বা ড্রেন টু গেট সোর্স ভোল্টেজ যতই বাড়াও না কেন কারেন্ট তখন আর বাড়বে না, কারণ স্যাচুরেশনে বুঝা গেছে। এখানে এই যে কারেন্টটা দ্যাট ইজ কল্ড দ্য স্যাচুরেশন কারেন্ট, অথবা এটাকে আমরা ডিনোট করতেছি কি দিয়ে, আইডি এসএস। ঠিক আছে, আইডি এসএস হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। এখন এখানে একটা এডিশন এস কেন আসছে, একটা এডিশনে এস করতে আসছে বলো তো, স্যাচুরেশনের স্যার সোর্সের হ্যাঁ স্যাচুরেশন থেকে আসছে, একটা স্যাচুরেশনের জন্য আসছে, আর একটা হচ্ছে এই গেট টু সোর্স ভোল্টেজ যেহেতু 0 সেখান থেকে আসছে। বুঝা গেছে? কিন্তু আর যদি ইনফিনিটি হয় তাহলে তো ওপেন সার্কিট হয়ে যাবে। কাইন্ড অফ থিওরিটিক্যালি আর ইনফিনিটি হয়ে যাচ্ছে। ওপেন সার্কিটের ভিতরে ভোল্টেজ যত কারেন্ট মানে সেটি হচ্ছে কারেন্ট তখন স্যাচুরেশনে পৌঁছে যাচ্ছে। বুঝা গেছে? এই যে ওহমিক রিজিয়ন সেখানে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সটা থাকবে হচ্ছে কনস্ট্যান্ট, আর যখনই সে স্যাচুরেশন ভিতরে চলে যাবে তখন রেজিস্ট্যান্সটা হয়ে যাবে হচ্ছে ক্লিয়ার। আমি বুঝতে পারছি এটা। সেটা কেমন হয় রেজিস্ট্যান্স ইনফিনিটি হচ্ছে বা কারেন্ট রেজিস্ট্যান্স ইনফিনিটি কারেন্ট জিরো হয়ে যাবে। এখানে দেখো এই কোশ্চেনটা আমার মাথায় আসছে, সবার মাথায় আসে স্বাভাবিক। যখন পিঞ্চ অফ আসে তার মানে কি এই রিজন কাজ করতেছে, তো কাজ করলে তো রাস্তা তো বন্ধ হয়ে যাচ্ছে। আমি যদি দেখি, আমি নর্মাল চিন্তা করি, তাহলে কারেন্ট ফ্লো করার রাস্তাটা তো বন্ধ হয়ে যাচ্ছে। কারেন্ট ফ্লো করার রাস্তাটা বন্ধ হয়ে যায় তাহলে কি অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো করার কথা না, তো আইডি ইকুয়াল টু 0 হয়ে যায় কথা না, তো এই গ্রাফটা ডিপি শূন্যতে চলে আসার কথা ছিল না, বাট অ্যাকচুয়ালি সেটা হয় না। ঠিক আছে, আমরা যদিও একটা দুইটা ডিপ্রেশন একটা কাজ করতেছে, এটা মানে এই না যে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তাটা তখন শুরু হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে একটা কনস্ট্যান্ট কারেন্ট হয়ে যেতে পারে, তার বেশি কারেন্ট হতে পারে। বুঝা গেছে? এবার এই কেসটা দেখি, আমাদের সেকেন্ড কেসটা এটা আমরা দেখি। আমাদের সেকেন্ড কেসটা কি, আমাদের সেকেন্ড যে কেসটা সেটা হচ্ছে VGS is less than 0.4 and VDS some positive voltage। মানে কি, আমরা গেট এবং সোর্সের মাঝখানে একটা নেগেটিভ ভোল্টেজ দিই এবং ড্রেন এবং সোর্সের মাঝখানে একটা পজিটিভ ভোল্টেজ দিই। ড্রেন এবং সোর্সের মাঝখানে যদি ভোল্টেজ আমরা না করি কারেন্ট ফ্লো করবে করবে না। বাট এখানে কি হচ্ছে দেখো তো, আমি যখনই গেট এবং সোর্সের মাঝখানে একটা নেগেটিভ পটেনশিয়াল দিচ্ছি তাহলে এই পিনটা প্যাকেটে দেখো সাপ্লাই কাজ করে আসে, পিনটা প্যাকেটে সাপ্লাই কাজ করে আসে নেগেটিভ সাথে, এনটা প্যাকেটে কাজ করে আসে পজিটিভ সাথে। তাহলে এই পিএস জাংশন যেটা সেটাকে ফরওয়ার্ড বাইস হচ্ছে রিভার্স বাইস। পিনটা ম্যাটেরিয়াল সাপ্লাই নেগেটিভের সাথে, এনটা ম্যাটেরিয়াল সাপ্লাই পজিটিভের সাথে, তাহলে এই যে জাংশনগুলো এই দুটো জাংশন এগুলো ফরওয়ার্ড বাইস হবে না রিভার্স বাইস হবে? ফরওয়ার্ড বায়াস। পি এর সাথে এ বল সাপ্লাই নেগেটিভ, এর সাথে সাপ্লাই পজিটিভ, তাহলে জাংশন ফরওয়ার্ড বাইস হবে না রিভার্স বাইস? এখন রিভার্স বাইস হলে ডিপ্রেশন রিজন বাড়ে নাকি কমে? বাড়ে। তার মানে আমরা যখন এখানে VGS 0 ভোল্ট ছিল তখন ডিপ্রেশন রিজনের উইডথ যতটুকু ছিল এখন ডেফিনেটলি সেটা থেকে একটু বেশি হবে, বেশি হবে না? আমরা ধরলাম VGS 0 ভোল্ট ছিল তখন ডিপ্রেশন রিজনটা ছিল এরকম, বাট আমি যখন VGS এ একটা নেগেটিভ পটেনশিয়াল দিলাম তখন ডিপ্রেশন রিজনটা গেল আরেকটু বড় হয়ে গেল। ঠিক আছে, এখন তুমি যদি VDS এ একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো তাহলে কি হবে, এই চ্যানেল থেকে কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো যখন করবে তখন আপার পোরশন উইল বি মোর রিভার্স বায়াস দেন দ্য লোয়ার পোরশন। তখন দেখো তো আগে যে ভোল্টেজের জন্য আমাদের পিঞ্চ অফ কন্ডিশন আসতো, মানে VDS এর যে ভ্যালুর জন্য পিঞ্চ অফ কন্ডিশন আসতো, এখন কি ওই ভোল্টেজের জন্য আসবে নাকি তার আগে চলে আসবে? আগে চলে আসবে। তার আগে চলে আসবে। বুঝতে পারছো আমার কথা? কারণ এখন কি, এখন চ্যানেলে এই যে ডিপ্রেশন রিজনটা সেটা আগের থেকে বেশি বড়,
আমি ভিডিওর বাইরে থাকলে কি হচ্ছে এই আপার পোরশনটা তার উইথ বাড়ছে বাড়তে বাড়তে একটা সময় আগে ধরো 4 ভোল্টের জন্য সে পিঞ্চ অফ কন্ডিশনে চলে আসছিল এখন দেখা যাবে 2 ভোল্টের জন্য সেটা পিঞ্চ অফ কন্ডিশনে চলে আসবে বুঝতে পারছো খুব ইজিলি বুঝে গেছো ফেড অ্যাকচুয়ালি হিস্ট্রি থেকেও বোঝাটা অনেক সহজ ক্লিয়ার এখন আমরা যদি গ্রাফিকটাকে দেখি তাহলে x বর্গ হচ্ছে আমাদের VDS ঠিক আছে আর x বর্গ হচ্ছে তো আমাদের ID এটাকে আমরা কার সাথে কম্পেয়ার করতে পারি এটাকে হচ্ছে আমরা ট্রানজিস্টরের যে আউটপুট ক্যারেক্টারিস্টিক হয় তার সাথে কম্পেয়ার করতে পারি এখন ট্রানজিস্টরের কম্বিনেটর কনফিগারেশনের জন্য x বর্গ কি ছিল IS IC এখানে কি ছিল VC DC তো আমরা অ্যাকচুয়ালি তার সাথে কম্পেয়ার করতে পারি এবং ভেরিয়েশন কার জন্য হতো IB এর জন্য এখন এখানে ভেরিয়েশন কার জন্য হচ্ছে দেখো VGS এর জন্য কেন কারণ এটা হচ্ছে একটা ভোল্টেজ ওয়ান ভোল্টেজ ইজ বেসিক্যালি কন্ট্রোলিং দ্য কারেন্ট ইনপুট ভোল্টেজ ইজ কন্ট্রোলিং দ্য আউটপুট কারেন্ট তো খেয়াল করে দেখো যখন VGS ইজ ইকুয়াল টু 0 ভোল্ট ছিল এই লেকচারগুলোর জন্য এই কাজগুলোই বেশি অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট VGS যখন 0 ভোল্ট ছিল তখন আবার এটাই VP ছিল কোথায় দেখো তো VP মানে পিঞ্চ অফ ভোল্টেজ যেটা সেটা কত ছিল অলমোস্ট 5 ভোল্টের কাছাকাছি ছিল তাই না এখন আমি VGS নেগেটিভলি যত বাড়াচ্ছি আমার স্যাচুরেশন কি আগে চলে আসছে না এখন স্যাচুরেশন যদি আগে চলে আসে সেক্ষেত্রে আমার IDSS যেটা সেটাও কি কমে যাচ্ছে না এই অবস্থা IDSS দেখো কত ছিল 8 এখানে এসে IDSS কত হলো 4.5 আরো যখন VGS নেগেটিভলি বাড়ালাম চ্যানেলের উইডথ আরো বাড়লো আর ডিপ্রেশন রিজনের উইডথ আরো বাড়লো সেই অবস্থায় VP আরো কি কমে যাবে দেখো তো VP কমে যাচ্ছে না এই অবস্থা কি VP আরো কমে যাবে এই অবস্থা কি VP আরো কমে যাবে এবং VP যত কমতেছে IDSS যেটা অথবা স্যাচুরেশন কারেন্ট যেটা সেটাও তত কমে যাচ্ছে মানে কারেন্টের ফ্লো তত কমে যাচ্ছে বুঝে গেছে কিভাবে ফেডের মধ্যে কারেন্ট ফ্লো করে এবং সেই কারেন্টকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি ক্লিয়ার এটা হচ্ছে ফেডের জন্য আউটপুট ক্যাপাসিটি গ্রাফ তো এখানে বেসিক্যালি দুটো রিজিয়ন আছে এই অ্যাবসলিউট পর্যন্ত আমরা এটাকে বলে হচ্ছে ওহমিক রিজিয়ন এবং তারপরে যে রিজিয়নটা সেটাকে আমরা বলি কি স্যাচুরেশন রিজিয়ন আর একটা জিনিস আছে এটাকে আমরা বলছি লোকাস অফ পিঞ্চ অফ ভ্যালুস খেয়াল করে দেখো পিঞ্চ অফ ভ্যালু যেটা এটা হচ্ছে পিঞ্চ অফ ভ্যালু একটা লোকাস মানে পিঞ্চ অফ ভ্যালুটা কিভাবে কমছে আগে ফার্স্টে ছিল এখানে তারপর আসছে কোথায় এখানে তারপর আসছে কোথায় এখানে তারপর আসছে কোথায় এখানে বুঝে গেছে আচ্ছা প্রায় তো দেখি এখন যদি পি চ্যানেল হয় আমরা যেটা দেখালাম দ্যাট ওয়াজ ফর এন চ্যানেল যদি পি চ্যানেল হয় তখন কি হবে তখন স্যার ফরওয়ার্ড বাইস হয়ে যাবে সেম কানেকশন এই যে ম্যাটেরিয়ালটা ফেডটা দ্যাট উইল বি বেসিক্যালি মেড বাই দ্য পিটা ম্যাটেরিয়াল এবং তার মাঝখানে কি থাকবে এই টাইপে দুইটা এইটা ম্যাটেরিয়াল থাকবে তাই না সো এখানে জাংশনও দুটো থাকবে ডিপ্রেশনের জন্য দুটো থাকবে বাট এখন এটার জন্য যদি আমরা কেস 1 কেস 2 দেখি তাহলে কি তোমার সেটা চিন্তা করে দেখি কেস 1টা কি VGS equal to 0 ভোল্ট মানে কি গেটটার সোর্সটা আমরা কি করে দিব শর্ট করে দিব আর VDS কি দিব পজিটিভ ভোল্টেজ ঠিক আছে এখন এইটা থেকে পজিটিভ ভোল্টেজ দিব নাকি নেগেটিভ ভোল্টেজ দিব নেগেটিভ পজিটিভ ভোল্টেজ দিব ঠিক আছে পজিটিভ নেগেটিভ সেটা আলাদা কথা পজিটিভ ভোল্টেজ দিচ্ছি তার মানে কি এখানে প্লাস এখানে কি মাইনাস এই ম্যাটেরিয়ালটা এখন কি পি টাইপ না কোর ম্যাটেরিয়ালটা কি এখন পি টাইপ না আগে বা কি ছিল এবং চ্যানেলটা কি মানে এন টাইপ নাকি পি টাইপ পি টাইপ তুমি এখানে প্লাস দিচ্ছ এখানে ভিতরে কি আছে প্লাসও আছে তাহলে সে কি অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে আর এন টাইপটা কি করবে অ্যাট্রাক্ট করবে তাহলে হোলগুলো এখন কোন দিকে ফ্লো করবে হোল উপর থেকে নিচে হোল উপর থেকে নিচে এখানে তো পি টাইপ ম্যাটেরিয়ালে হোল থাকে ইলেকট্রন থাকে হোল থাকে ইলেকট্রন থাকে হোল থাকে তাহলে দেখো তো আমি যখন এখানে পজিটিভ পটেনশিয়াল দিচ্ছি তাহলে এই এটার সাথে কিন্তু একটা ডিরেকশন ঘুরে আসছে ঠিক আছে পজিটিভ পটেনশিয়াল যখন দিচ্ছি এই পজিটিভ পটেনশিয়াল কি করবে এই হোলগুলোকে নিচে দিকে পুশ করবে হোলগুলো নিচে দিকে যাবে না যাবে কিনা বলো এখন আমরা এখানে দিচ্ছি কি নেগেটিভ পটেনশিয়াল হোলগুলো কি করবে সো হোলগুলো একটা ডাউনওয়ার্ড দিকে ফ্লো করবে উপর থেকে নিচের দিকে ফ্লো করবে এখন হোল যেদিকে ফ্লো করে কারেন্ট সেদিকে ফ্লো করে তো কারেন্টটা কোন দিকে ফ্লো করবে উপর থেকে নিচে এখান থেকে ফ্লো করবে
বুঝছো আমার কথা? ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, বুঝা গেছে? Yes. আচ্ছা, এখন কারেন্ট যদি নিচে দিয়ে ফ্লো করে, এখন আমি যদি এখন এই পটেনশিয়ালটা বাইরে থাকি, কারেন্ট এখন এদিক দিয়ে ফ্লো করতেছে। এই ফিগারে কিন্তু উল্টো দেওয়া আছে, ঠিক আছে? এই ফিগারে যেটা সেটা নেগেটিভ ধরেছে, দাও দেখো এগুলো কি Negative. এগুলো নেগেটিভ না, মানে আমি বুঝাচ্ছি কি দিই Positive. পজিটিভ। তো কারেন্ট কি কোন দিকে ফ্লো করছে? এদিকে ফ্লো করতেছে না? কারেন্ট এদিকে ফ্লো করে, বলো তো এখন ডিপ্রেশন কি উপরের দিকে বড় হবে না নিচের দিকে বড় হবে? নিচের দিকে। নিচের দিকে উপরের দিকে কোনো। কারণ উপরের দিক থেকে ভোল্টেজ ড্রপ নিচের দিকে এখান দিয়ে ফ্লো করতেছে কারেন্ট, ঠিক আছে? কোন দিকে মানে কার থেকে কার দিকে ফ্লো করতেছে? ডি থেকে অ্যাসেট ড্রেন থেকে সোর্সের দিকে। এখানে কত দাও? সাপোজ আমি 2 ভোল্ট দিলাম, এখানে কত আছে? 2 ভোল্ট। এখানে কত আছে? 0 2 ভোল্ট। এখানে কত আছে? 0 ভোল্ট, উপরে এবার ঠিক আছে? এখন এখানে কি দিচ্ছি আমরা? সাপোজ ধরুন আমাদের 4টা রেজিস্ট্যান্স আছে, এখানে কি এই পয়েন্টে কি হবে? 2 ভোল্ট। এখানে কত হবে? 1.5 এখানে কত হবে? 1 এখানে কত হবে? 0.5 0.5 ভোল্ট। এটা কত? 1 ভোল্ট। এটা 1.5 ভোল্ট। আর এখানে 2 ভোল্টই হবে। এই যে বুঝতেছ আমার কথা? Yes. কথা বুঝছো? বাট দ্য কেস ইজ উপরেরটা কেন বড় হবে না? তোমরা বলতেছো যে উপরের পোরশন উইল বি মোর রিভার্স বায়াসড উইথ বাড়বে। কেন বাড়বে না? কারণ দেখো এই ম্যাটেরিয়ালটা কি বিটা ম্যাটেরিয়াল না? তার সাথে সাপ্লাই কি কানেক্ট করা? পজিটিভ পজিটিভ। আর এটার সাথে কি কানেক্ট করা? নেগেটিভ। এখানে কত ভোল্ট? মাইনাস Zero. 0 ভোল্ট এখানে কত ভোল্ট? 2 ভোল্ট। 2 ভোল্ট 2 ভোল্ট। তাই এটা ফরওয়ার্ড বায়াস হলো নাকি রিভার্স বায়াস? ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াস হলো না? তাহলে উপরের পোরশনটা কি মোর ফরওয়ার্ড বায়াস হচ্ছে, আর নিচের পোরশনটা কি হচ্ছে? লেস ফরওয়ার্ড রিভার্স রিভার্স বায়াস। Yes. তাহলে এখন ডিফারেন্সিয়েশন কোন দিকে বাড়বে? এরকম ভাবে বাড়বে। বুঝছো আমার কথা? বুঝছো? আমি তো উল্টা এক্সাম্পল দেখালাম। ইয়েস তাহলে ডিফারেন্সিয়েশন বাড়তেছে কোথায়? এখানে নিচের দিকে বাড়তেছে। নিচের দিকে বাড়তে থাকে, তুমি এটা যত বাড়া দাও এটাও তত বাড়তে থাকবে, একটা সঙ্গে একটা টাচ করবে। যে ভোল্টেজে যখন টাচ করবে সেটাকে আমরা বলবো পিঞ্চ অফ ভোল্টেজ। আর পিঞ্চ অফ ভোল্টেজ আসার পর যে কারেন্ট যেটা সেটা তখন স্যাচুরেশন পৌঁছে যাবে। ক্লিয়ার? এখন বই যেটা করছে, বইটা দেখাই, বইটা না দেখলে তারপর পরে বুঝলাম। এটা দেখালাম কেন? এটা থিওরিটা তোমরা বুঝছো কিনা থিওরিটার কনসেপ্টটা সেটা জাস্ট নিশ্চয় করা যায়। বই কি করছে? বই এখানে যে ভোল্টেজটা, যদিও এখানে প্লাস মানে সিম্বল দেওয়া, বাট এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছে দ্যাট ইজ নেগেটিভ ভোল্টেজ। ঠিক আছে? দেখো এখানে ভিডিএস কি আছে? এক্স এর উপর ভিডিএস টা, এই এক্স এর উপর দেখো তো ভোল্টেজগুলো কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ নেগেটিভ। তাহলে এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতেছে কি নেগেটিভ ভোল্টেজ। নেগেটিভ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করে এখানে কি হবে? মাইনাস, এখানে কি প্লাস। তা মাইনাসের সাথে কি কানেক্টেড? বিটা ম্যাটেরিয়াল। প্লাসের সাথে কি কানেক্টেড? বিটা ম্যাটেরিয়াল। বাট এটা পটেনশিয়াল বেশি, এটা পটেনশিয়াল কম। মানে তার মানে কি? এটা হচ্ছে তখন রিভার্স বায়াস। তখনও এখানে আছে 1.5 1.5 হবে, বাট দিস পোরশন উইল বি মোর রিভার্স বায়াস কম্পেয়ার টু দ্য লোয়ার পোরশন। তখন এখানে চ্যানেল উইথ বেশি হবে আর নিচে চ্যানেল উইথ তুলনামূলক কম হবে। তাহলে এখন তো যদি এই ভোল্টেজের বাইরে থাকো তাহলে একটা সার্টেন ভোল্টেজের পর গিয়ে এই দুটো রিজন একটা টাচ করবে। পিঞ্চ অফ কন্ডিশন তখন কি হবে? বুঝে গেছে? এটা হচ্ছে কেস 1। এখন কেস 2 যদি আমরা দেখতে চাই, এখন বলো তো ভিজিএস এ আমরা কি পজিটিভ ভোল্টেজ দিব নাকি নেগেটিভ ভোল্টেজ দিব? আগে তো নেগেটিভ ভোল্টেজ দিলাম, তাই না? এখন ওটার সাথে যদি কম্পেয়ার করতে চাই, ওরকম ভাবে যদি অ্যানালাইসিস করতে চাই, এখন কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ ভোল্টেজ। তাহলে এটা যদি ইন্টার ম্যাটেরিয়াল, আমি যদি এখানে একটা পজিটিভ ভোল্টেজ দেই, তাহলে দ্যাট উইল বি রিভার্স বায়াস। এখন রিভার্স বায়াস যদি হয়, তাহলে এই ডিপ্রেশনের জন্য উইথ পাবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আগে যে ভোল্টেজের জন্য আমার পিঞ্চ অফ কন্ডিশন চলে আসতো, এখন তার আগে আমার অ্যাকচুয়ালি পিঞ্চ অফ কন্ডিশন চলে আসবে। এবং ক্যারেক্টারিস্টিক আমরা দেখো তো দেখতে তোমার ভিডিএসটা হচ্ছে নেগেটিভ আর এই আইডিটা হচ্ছে কি পজিটিভ। ভিডিএস যত দেখো ভিজিএস 0 থেকে শুরু করে আমি পজিটিভলি যত বাড়াচ্ছি ভিজিএস যখন 0 ভোল্ট তখন আইডিএস হচ্ছে অলমোস্ট তোমার 6 এর কাছাকাছি। বাট যখন 1 ভোল্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু আইডিএস কমে আসছে, ভিডিও কমে আসছে। সিমিলারলি যখন আমি পজিটিভ ভোল্টেজ বাড়াচ্ছি তখন এটা অ্যাকচুয়ালি তত নিচের দিকে গ্রাফটা শিফট হচ্ছে। বুঝা গেছে?
পরীক্ষায় কিন্তু যে কোনো একটা আসতে পারে। স্যার লাস্টে ওগুলো হ্যাঁ ওইটা জাস্ট ব্রেকডাউন করে দেবে। মানে এখানে এই জিনিসটা কেন আসছে একটু খেয়াল করে দেখ, খুবই ইম্পর্টেন্ট জিনিসটা। আগেরটাতেও এই জিনিসটা আসছে, এখন দেখো তো আগেরটাতে আমরা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছিলাম না, এই ড্রেন অফ সোর্সের পাশে কি করতেছিলাম, পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছিলাম। তো ভোল্টেজ যত বাড়তেছিল কারেন্টও বাড়তেছিল। একটা সার্টেন সময় গিয়ে ভোল্টেজটা আমি কি হচ্ছে, কারেন্টটা কি হচ্ছিল, স্যাচুরেশনে পৌঁছে যাচ্ছিল, তাই না? যারা আমি ভোল্টেজ যত বাড়াই কারেন্ট কি তত বাড়বে, বাড়বে। এখন এখানে আমি এখন কি করতেছি, নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি। আমরা বিজিটির জন্য দেখে আসছি না, কি দেখে আসছি, বিজিটি আমরা ডায়োডের জন্য দেখে আসছি। আমরা যদি রিভার্স পটেনশিয়াল বাইরে থাকি, একটা সার্টেন ভোল্টেজের পরে গিয়ে সে ব্রেকডাউন চলে যায় না, চলে যায় না? এখন এখানে যদি আমি রিভার্স পটেনশিয়াল দিচ্ছি, তখন ডিপ্রেশন বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, ডিপ্রেশন বাড়তে বাড়তে একটা সময় কি রিভার্স ব্রেকডাউন চলে যাবে। সেই ব্রেকডাউন চলে গেলে কারেন্ট গুলো আবার বেড়ে যাবে হঠাৎ করে। এই এখানে দেখো প্রতিটা জিনিসে ব্রেকডাউন পৌঁছানোর পর কারেন্ট গুলো আবার কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এটা ব্রেকডাউন পৌঁছাচ্ছে, কারেন্ট গুলো বেড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে, নেগেটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই করার জন্য। পজিটিভের জন্য এই জিনিসটা এই জন্য আসে না, আর পজিটিভে ব্রেকডাউন হতে কিছু না। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে সিম্বল অফ ফেজ। খুবই খুবই সিম্পল একটা সিম্বল। জাস্ট এখানে একটা ছোট একটা ফেজ থাকে, এখান দিয়ে হচ্ছে ড্রেন থাকে, সোর্স থাকে আর গেট থাকে, ঠিক আছে? এখন বুঝবো কি হবে যেটা কোনটা এন চ্যানেল কোনটা পি চ্যানেল। খেয়াল করে দেখো, আমরা এন চ্যানেলের জন্য কারেন্টের ডিরেকশন হচ্ছে ড্রেন থেকে সোর্সের দিকে, তাই না? ড্রেন থেকে সোর্সের দিকে না, তো কারেন্ট এসে এটা থাকবে হচ্ছে নিচের দিকে, আর এটাও থাকবে কি গেট থেকে সোর্সের দিকে। এই কারেন্টের ডিরেকশন কি গেট থেকে সোর্সের দিকে, বাট এই কারেন্টটা আইডিয়ালি ইকুয়ালস টু অথবা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0 অ্যাম্পিয়ার। বুঝে গেছে কেন? কারণ এই যে পিএন জাংশন দ্যাট ওয়াজ রিভার্স বায়াসড। এখন রিভার্স বায়াস হলে সেখান থেকে কোনো কারেন্ট ফ্লো করে না, এই জন্য আইজিটা কি 0 অ্যাম্পিয়ার। এই সিম্বলটা হচ্ছে পি ট্যাবের জন্য, একটা বলে রাখবো আর একটা এর মধ্যে থাকবে। এই ট্যাবের জন্য জাস্ট কারেন্ট হচ্ছে কি ড্রেন থেকে সোর্স দিকে। তাহলে দেখো তো আমি কি লিখতে পারি, IS ইজ ইকুয়াল টু আইডি প্লাস আইজি, নাকি কি যায়? এখন আমি একটু ওইরকম ভাবে বিজিটির সাথে কম্পেয়ার করি, তাহলে কি হয় দেখো তো, আইবি প্লাস আইসি। আইসি। এখন আমরা যখন বিজিটি নিয়ে কাজ করে আসছি, তখন আইবি যে কারেন্টের ফ্লোটা সেটা অনেক ছোট ছিল না, এটাকে আমরা ইগনোর করতাম। ইগনোর করে আমরা লিখতে পারতাম কি, I is approximately equal to IC। অনেক জায়গায় আমরা এই বিষয়টা লিখে আসছি। সিমিলারলি এখানে দেখো তো IC টা কত, approximately equal to 0 অ্যাম্পিয়ার। তাহলে আমি কি লিখতে পারি, IC is equal to কি লিখতে পারি, IC লেখা যায়, বুঝতে পারছো? তাহলে এটাও সেম, এটার জন্য সেম এরকম হবে, ID প্লাস IG ইকুয়াল টু কি হবে, আইএস। ঠিক আছে? এখন আমরা একটু এই ইকুয়েশনগুলো একটু ডিজিটের সাথে কম্পেয়ার করি, যদি কম্পারিজন হয়ে গেছে অলরেডি। আইডিয়াল ডিজিটি আপনার আইডিয়াল ফেট অলওয়েজ আইডি ইকুয়াল টু 0। এখন দেখো এই দুটো ইকুয়েশন কেমনে আসছে সেটা আমি দেখাইছি। এই দুটো ইকুয়েশন কেমনে আসছে সেটা বুঝতে পারছো? আর এটা খেয়াল করে দেখো, ডিজিটির জন্য আমরা ইকুয়েশন দেখাচ্ছিলাম কি, IC is equal to beta IB, ঠিক আছে? এখানে বিটাটাকে আমরা বলতাম গেইন, আর আইবিটা কি ইনপুট কারেন্ট। ইনপুট কারেন্ট চেঞ্জ হলে আউটপুট কারেন্ট চেঞ্জ হবে। এখানে এসে খেয়াল করে দেখো, আউটপুট কারেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে IDSS 1 মাইনাস VGS ডিভাইড বাই VP। এখানে এই IDSS আর VP এই দুটো বেসিক্যালি হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? এখানে কন্ট্রোল ভেরিয়েবলটা কি, কন্ট্রোল ভেরিয়েবলটা হচ্ছে VGS। VGS যেটা that is the control variable, মানে হচ্ছে কি এই VGS টা যদি আমরা চেঞ্জ করি তার সাথে সাথে অ্যাকচুয়ালি আমার IP চেঞ্জ হচ্ছে। এজন্য আমরা ফেড কি বলি হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। কন্ট্রোলটা এক্সাম্পল আসলে দেখতে পাচ্ছি কত ভাবে অ্যাকচুয়ালি আমরা দেখালাম যে অ্যাকচুয়ালি ভোল্ট কিভাবে ইনপুটের ভোল্টেজটা আউটপুটের কারেন্টকে চেঞ্জ করছে। আচ্ছা, লাস্টে এটা হচ্ছে ট্রান্সফার কার্ভ। স্যার আপনার স্যার শেষ। স্যার এক মিনিট আছে স্যার। দেখা হয়ে গেছে, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে আইডি ভার্সেস ভিডিএস। ভেরিয়েশন হচ্ছে কার, ভিডিএস।
আর এটা হচ্ছে আইডি ভার্সেস ভিজিএস। তারপরে দেখো ভিজিএস নেগেটিভলি যত বাড়তেছে আইডিয়াস আমার আইডি তত কমে যাচ্ছে। ভিজিএস যত -4 ভোল্ট তখন আইডি কত 0। ভিজিএস যত -3 তখন আইডি বাড়তেছে। যখন -2 আইডি আর বেশি। যখন -1 তখন এত বেশি। আর যখন 0 তখন হচ্ছে কি মানে এটা দিয়ে এখান থেকে আসছে। এই যে এটা তো এটা এটার জন্য এটা তারপরে যে এটার জন্য হচ্ছে তোমার এটা তারপরে এটার জন্য হচ্ছে এটা আর লাস্টে 0 হচ্ছে। এটা তো স্যার ক্যান্সার এটাকে আমরা বলছি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। এটা হচ্ছে ইনপুট সাইডের জন্য, এটা হচ্ছে এইগুলো তো এগুলো ইউ প্লাস করছিলি